সারা দুনিয়ার যত কষ্ট, দুঃখ এবং যন্ত্রণা যা আপনি নিজের মনে করছেন যেগুলো আমার, মাদক আপনার এই কষ্ট, দুঃখ, যন্ত্রণা নেভাতে পারবে না। কি নেভাবে? আমি আপনাকে ভাই হিসেবে পরামর্শ দেই, জাস্ট দুটো কাজ করবেন, আপনার সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা শেষ, মুহূর্তেই শেষ। 1 নাম্বার, সুন্দর করে ওযু করে মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করেন, আপনার সমস্ত কষ্ট চলে যাবে। চলে যাবেই, আমি গ্যারান্টি দিচ্ছি 100%। 100% গ্যারান্টি, আপনার সমস্ত কষ্ট চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের নবী যখনই কষ্ট পেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন। তুমি কষ্ট পেলে পেনশন ধরাও। যখনই নবী কষ্ট পেতেন, তার কষ্ট মনে হতো, খারাপ লাগতো, কোনো কিছু উদ্বিগ্ন, চিন্তিত হতেন, তিনি ওযু করে নামাজে দাঁড়াতেন আল্লাহু আকবার বলে। আর তুমি গ্যাস লাইটার বের করেই ব্যাস ধরিয়ে টান দেওয়া শুরু করো। অনেস্টলি বলেন দেখি, ওটা টানলে কি কষ্ট কমে? কষ্ট কমে না পারে? আরো বাড়বে। যত আপনি জিয়ে রাখবেন তত বাড়বে। একটা মজার কথা বলে আমি আস্তে আস্তে শেষের দিকে যাবো, আলোচনা কিন্তু আর লম্বা হবে না, রমাদান দিয়ে শেষ করবো। শোনেন, এক ব্যক্তি খুব বেশি কাঁদে, তো ওই ব্যক্তির সামনে গিয়ে একজন একটা কৌতুক বলছে, কৌতুকটা বলছে, সে ব্যক্তি বলছে আমি এই কৌতুক বহুদিন শুনছি, এই কৌতুক শুনে আমি অনেকদিন হাসছি, একই কৌতুক কতবার আমাকে শোনাও। তখন সেই ব্যক্তি বলছে, দ্বিতীয় ব্যক্তি, যে একটা কৌতুক শুনে যদি তুমি বারবার হাসতে না পারো, তাহলে একই দুঃখের কথা মনে করে বারবার কাঁদো কেন? কথা বুঝতে পারছেন না? ঘটনা তো গন, কে শেষ, ওটা আমার জীবন থেকে ওভার। ওর সাথে আপনার অতীতের সাথে আপনার এখনকার কি সম্পর্ক? এখনকার আপনি নতুন মানুষ এবং সেটা গন, কেস শেষ। অতএব মাদক আপনাকে সুখ দিবে না। সেজদা, ওযু করে সেজদা মানে নামাজ, এবং 2 সবচেয়ে আমার সবচেয়ে ফেভারিট জিনিস, সেটা হলো আল কোরআন তেলাওয়াত। আল কোরআন অর্থ বোঝেন চাই নাই বোঝেন, আপনি তেলাওয়াত করতে থাকেন, মনের সব কষ্ট চলে যাবে ইনশাআল্লাহ। এমন একটা শান্তি ফিল করবেন, এই শান্তির কথা যদি ওই যে পশ্চিমারা জানতো না, তাহলে এখানেই বোম মারা শুরু করতো আগে। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 1 নাম্বার সবক, আবু জেহেলের যুগে কি ছিল ভাই? শিরক। আবু জেহেলের যুগে 2 নাম্বার কি ছিল ভাই? সুদ। 3 নাম্বার কি ছিল ভাই? 4 নাম্বার ছিল মেয়েদের অবমাননা। এটা আমাদের এখানে নাই, এটা নিয়ে আজকে আর কথা বলতে পারতেছি না, রুচি নাই, সময় নাই। সমাজের রন্ধ্রে এখন মেয়েদের উপর নির্যাতন না? ধর্ষণ, জেনা, ব্যভিচার, পরকীয়া বাড়ছে না? বেহায়াপনা বাড়ছে না? ওই যে ছেলেদের পোশাক পরে মেয়েরা ঘুরছে না? নোংরামি, ফাহেসা কাজ বাড়ছে না? এই কারণেই তো ভূমিকম্প আসবে। এই কারণে কি আসবে? ভূমিকম্প আসবে, তো আমি তো জানি আসবে ইনশাআল্লাহ। কবে আসবে সেটা জানি না, কিন্তু যে পাপগুলোর কারণে এগুলো আসে এটা দেখা যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। নারীর অবমাননা সমাজের রন্ধ্রে এখন। 5, একটা কথা বলি, অনেক সময় দাড়ি টুপি নিয়েও আমরা মেয়েদেরকে ঠকাচ্ছি। দাড়ি টুপি নিয়েও মেয়েদের সম্পত্তির অধিকার দিচ্ছি না, বোনের অধিকার দিচ্ছি না, মায়ের অধিকার দিচ্ছি না, স্ত্রীর অধিকার দিচ্ছি না। এগুলোও চলবে না। অন্যায়, সব ক্ষেত্রেই অন্যায়। 5 নাম্বার, আবু জেহেলের যুগের মধ্যে ভাই গোত্রীয় হানাহানি, মারামারি, কাটাকাটি ছিল। আমাদের সমাজে নাই, বিশ্বের মধ্যে নাই, পলিটিক্যাল অঙ্গনে নাই, সমাজের মধ্যে নাই, ধর্মের মধ্যে নাই। এখন তো মসজিদও মারামারি করতেছে, তাই না? মাসআলা নিয়ে ঝগড়া করে আমি দেখেছি মসজিদেও মানুষ মার্ডার হয়েছে। মসজিদে আমরা ছোট ছিলাম, একসময় দেখেছি কোন একটা মাসলা নিয়ে ঝগড়া হয়েছে, 2 দল হকি স্টিক নিয়ে আসছে, মারামারি করেছে। জিহাদ, কেটা কি? আস্তাগফিরুল্লাহ। তো মসজিদেও, ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও, অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজে, সব জায়গায় এখন গোত্রীয় হানাহানিটা আছে কি নাই? এখন বলেন, আবু জেহেলের যুগের এই জাহেলিয়াতগুলো বর্তমান বিশ্বের মধ্যে আছে কি নাই? এই রকম জাহেলি পরিবেশেই কোরআন নাজিল হয়েছে বলি আল্লাহু আকবার। তাহলে কেন এরকম পরিবেশে কোরআন নাজিল হলো? যাতে এই পরিবেশটা পরিবর্তন করা যায়, যাতে এই আবু জেহেলের এই জাহেলি পরিবেশটাকে দূর করে একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠা করা যায়। এজন্য কোরআন নাজিল হয়েছে বলি আল্লাহু আকবার। কোরআন শুধু তাবিজ করার জন্য নাজিল হয় নাই, পানি পড়া খাওয়ার জন্য নাজিল হয় নাই, ওই 40 আর মিলাদ পড়ার জন্য নাজিল হয় নাই। ঘরের মধ্যে রেখে দিয়েছেন উপরে, মাসে বছরে একবারও খুলে বের করে দেখেন না, এই কারণে কোরআন নাজিল হয় নাই। আবু জেহেলের যুগ পরিবর্তন করার জন্য
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন কেমনে পরিবর্তন করব। হেরা গুহায় বসে তিনি চুপচাপ ভাবতেন। এই যে বলি আমরা হেরা গুহায় বসে তিনি ধ্যান করতেন, আসলে তিনি ধ্যান করতেন না। এখানে ধ্যান শব্দ না, শব্দ হচ্ছে মোরাকাবা। শব্দ কি? মোরাকাবা, আত্মপর্যালোচনা। মানে আমি কিভাবে এই জাহেলি মানুষগুলোকে চেঞ্জ করব। এই চিন্তা 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 এক পর্যায়ে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। আল্লাহু আকবার। তার মানে কোরআন কেন নাজিল হলো? আবু জাহেলের যুগটাকে চেঞ্জ করার জন্য। এখন 23 বছর সময় পরে দেখেন তো, একটু এদিকে মনোযোগ দেন। 23 বছর পরের দিকে তাকান। 23 বছর পরে আবু জাহেলের যুগের মধ্যে কোনো শিরক আছে? কোনো সুদ আছে? মাদক আছে? মেয়েদের কোনো সম্মানহানি আছে? পত্রীয় হানাহানি আছে? আবু জাহেল নিজেও আছে নাকি? ও তো নিজেও নাই। তার মানে পুরো সমাজটা পরিবর্তন হয় নাই। এইটার কারণেই কোরআন নাজিল হয়েছে, এই উদ্দেশ্যেই কোরআন নাজিল হয়েছে। কোন মাসে ভাই? রমজান। তাহলে এই রমজানের শিক্ষা কি? কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো, কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করবো। আলোচনার দরকার আছে আর? এই হলো মূল কথা। এখন কিভাবে করব এটা আমি একটা পথ পদ্ধতি বলে দিই, এটা বলে শেষ করছি। কিভাবে করবে? এক নাম্বার ভাই, প্রত্যেক মুসলমানকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার আলোচনা শুনছেন এমন একজন ব্যক্তি বাকি থাকবেন না বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না। একজন ব্যক্তিও বাকি থাকবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে জানেন না। আল্লাহ পাক আমাদের সমস্ত দিনী ভাই বোনদেরকে, আমাদের রাজনীতিবিদ, আমাদের প্রশাসনের কর্মকর্তা, আমাদের সমাজের নেতা, অর্থনৈতিক নেতা, আমাদের যুবক যুবতী, কিশোর কিশোরী, তরুণ তরুণী, সবাইকে আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। সবাই আমাদের ভাই না? এই পুরো দেশ আমাদের না? জাতি আমাদের না? আমরা কি কেউ কারো শত্রু? আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। সমাজ পরিবর্তন করতে চান, কোরআন তেলাওয়াত করতে পারেন না, এই ভণ্ডামি চলবে না। এই ভণ্ডামি চলবে না। আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সাক্ষী রেখে বলেন এই রমজানে আমরা কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। কারণ রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসের হক আমি আদায় করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, কোরআন অবশ্যই কিছু অংশ মুখস্থ করতে হবে। কিছু অংশ বলতে 1টা সূরা, 5টা সূরা, 10টা সূরা, 1 পারা, 2 পারা, 3 পারা, পারলে পুরো কোরআন। নামাজ পড়তে কয়টা সূরা লাগে? 10টা সূরা হলে নামাজ পড়া যায় না? 5টা সূরা হলে নামাজ পড়া যায় না? আমরা সারা জীবনে যে বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিত, সমাজ, বিজ্ঞান, ধর্ম পড়ে শেষ করলাম, হ্যাঁ? তো কোরআনের যদি একটা পারা মুখস্থ করতে না পারি, আমরা কোন মুখ আল্লাহর কাছে দেখাবো বলেন তো দেখি? আমাদের এই চেহারাটা নবীকে দেখাতে হবে না? দেখাতে হবে। কিন্তু হাউজে কাউসারে নবী দাঁড়িয়ে থাকবেন, আমরা কিন্তু সামনে যাব, এই মুখ নিয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ আমি কোনোদিন কোরআন পড়ি নাই, ইয়া রাসূলুল্লাহ আমার পেটে বোম মারলে সূরা ফাতিহা বলতে পারি না, এই মুখ নিয়ে যাব? আমরা এই মুখ নিয়ে যাব না ইনশাআল্লাহ। আমরা এমন মুখ নিয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সারা জীবন খাটিয়ে দিয়েছি কোরআনের দাওয়াতে, কোরআনের প্রতিষ্ঠায়, কোরআনের সংগ্রামে, কোরআন সমাজে বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ। এই মুখ নিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। এবং কোরআন আমার কলিজার মধ্যে আছে, বইয়ের পৃষ্ঠার দরকারই নাই, কোরআন কলিজার মধ্যে থাকবে, হিফজ থাকবে ইনশাআল্লাহ। 1 পারা করে হিফজ করতে পারবো না ইনশাআল্লাহ ভাই? অল্প একটু টার্গেট দিলাম, সবাই মিনিমাম 1 পারা কোরআন তেলাওয়াত করব প্রত্যেক দিন ইনশাআল্লাহ। আর 1 পারা কোরআন হিফজ করব ইনশাআল্লাহ এই রমজানে। রাজি আছি ইনশাআল্লাহ? 1 পারা বলতে 30তম পারা, আম্মা ইয়াতাসাআলুন, এখান থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস, 37টা সূরা। কয়টা সূরা ভাই? ডেইলি একটা করে করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। মন থেকে দোয়া করে আল্লাহ পাক যুবক ভাইদেরকে কবুল করুন। শয়তান 3টা ধোঁকা দিবে। কয়টা? এটা দিবেই। আমি ওয়াজ করে যাই, বাসায় যান, তারপরেই শুরু, শয়তান চলে আসবে, খুল যা সিমের মতো আর কি। শয়তান আসবে, এসে বলবে এক নাম্বার বলবে আমি তো অনেক জানি, কোরআন অনেক তেলাওয়াত করেছি, শিখেছি, নুরানি কোর্স করেছি, তারপর কি বৈজ্ঞানিক পদ্ধতি শিখেছি, কওমি মাদ্রাসায় পড়েছি, এই সেই, আমি কোরআনের অনেক জানি ভাই, আমার জানার দরকার নাই। শয়তান প্রথম এটা দিবে আপনাকে। মনে রাখবেন, জ্ঞানের কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। এখন আমার কাছে মনে হয় ইসলামের আমি 10% জ্ঞান এখন অর্জন করতে পারি নাই, আল্লাহর কসম করে বলছি, এটা আমার কাছে এমনই মনে হয়। 2 নাম্বার, শয়তান এসে বুঝাবে যে তুই তো পারবি না রে বাবা, তোর দ্বারা হবে না। আমি পারবো না রে ভাই, আমার দ্বারা হবে না, এটা কঠিন, হ্যাঁ,
উচ্চারণ করতে আমার গলা ভেঙে যাচ্ছে, হ্যাঁ উচ্চারণ করতে আমার কষ্ট হচ্ছে, আমি পারবো না রে ভাই, আমার দ্বারা হবে না, এরকম বুঝায় না? আমার গলায় আমার আসে না, আমি পারবো না, আমার বয়স হয়ে গেছে ভাই, আমি পারি না। এটা শয়তান বুঝায় আপনাকে। আপনি পারবেন ইনশাল্লাহ, আপনি পারবেন ইনশাল্লাহ, আপনিই পারবেন ইনশাআল্লাহ তাআলা। 3 নাম্বারটা মারাত্মক, এটা যুবকদেরকে বেশি বোঝায়। সেটা হলো, আরে এত তাড়াহুড়োর কি আছে, এখন অনেক সময় পড়ে আছে, পরে শিখে নিব, আগে কেবল বিয়েটা তো করি, বাচ্চা কাচ্চা হোক, হ্যাঁ একটা বাড়ি করি, শেষ বয়সে গিয়ে শিখবো, হজ করব, উমরা করব, চিল্লা দিব, কোরআন তেলাওয়াত করব। শয়তান শিখায় না কেন, বুঝায় না? যুবক ভাই, এই ধোকায় পড়ে বহু যুবক কবরে চলে গেছে অলরেডি। এই ধোকায় পড়ে বহু মানুষ এখন কবরবাসী হয়েছে। তারা আল্লাহর কাছে প্রতি মুহূর্তে একটাই কথা বলে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে আল্লাহ, আমরা আজকে দেখতে পারছি, পরকাল আমরা দেখেছি, পরকাল শুনেছি, বুঝেছি, আল্লাহ তুমি আমাদেরকে একটাবার খালি দুনিয়ায় ফেরত দাও, না'মাল সালিহান, আমরা সৎ কাজ করে আবার ফিরে আসব। সব সময় বলতে আছে পরকালবাসী, এখন সব সময় বলতে আছে, আল্লাহ ফিরাই দিবে। ব্যাস এতটুকু মনে রাখেন, শয়তানে 3টা ধোকা দিবে, আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুন। 1 নম্বর কথা করছি ভাই, রমজানে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের হক আদায় করব ইনশাআল্লাহ। কোরআন রমজান মাসে কেন নাজিল হলো? আবু জেহেলের যুগ পরিবর্তনের জন্য। আর আবু জেহেলের যুগ একদিনে পরিবর্তন হয় নাই, নবীজি 23 বছর লেগেছে। একা একা করেন নাই, সাহাবীদেরকে নিয়ে করেছেন। কথা কি বুঝতে পারছেন, ধরতে পারছেন? এরপরে কি কি কাজ করেছেন বলে এই 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 বাস্তবতায় এসেছেন। 1 নম্বর, তারা কোরআন পড়া শিখেছেন। আমরা সবাই কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। 2, কোরআনের একটা ন্যূনতম অংশ আমাকে হিফজ করতেই হবে, আল্লাহ তৌফিক দান করুন। 3 নম্বরটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো কোরআনের অর্থ অবশ্যই বুঝতে হবে ইনশাআল্লাহ। এটা নিয়ে তো অনেকে তর্ক করেছে আমার সাথে গত বছর, আমি এখনো বলছি, কোরআনের অর্থ যদি না বোঝে কেউ, কোরআনের পরিপূর্ণ হক আদায় কখনোই হবে না। এটা আমার মন্তব্য। আপনার পোষালে আপনি মানেন, না পোষালে না মানেন না। আপনার যদি পোষায় আমার বক্তব্য গ্রহণ করেন, না পোষায় না গ্রহণ করেন। কোরআনের হক যদি আদায় করতে হয়, কোরআনের হক আদায় করতে হয়, কোরআনের হকটা যদি আদায় করতে হয়, অর্থ অবশ্যই বুঝতে হবে। কোনো অবস্থাতেই কোরআনের অর্থ বোঝা ছাড়া আপনি কোরআন বুঝতেই পারবেন না, মানতেই পারবেন না, সম্ভব না। আমি একটা এক্সাম্পল, অনেক এক্সাম্পল দিয়েছি এর আগের লেকচারগুলোতে, একটা খালি বলছি আপনাকে। মনে করেন আমি আপনার সামনে একটা আয়াত তেলাওয়াত করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমাকে অর্থ বলেন, কি বুঝলেন এই সূরা থেকে? আপনি কি বুঝলেন? আব্দুল্লাহ ভাই কি বুঝলেন? আব্দুর রহমান ভাই কি বুঝলেন? আপনি বুঝছেন, তেলাওয়াতটা সুন্দর ছিল, হুজুর সুর দিয়ে বলে না, এমনি এমনি বলেছে। আর যদি সুর করে পড়তাম, সুরটা শুনে বলতেন সুরটা ভালো ছিল, আপনি এতটুকু হেদায়েত পেয়েছেন। কিন্তু যে ব্যক্তি, এখানে যারা মাদ্রাসা ছাত্র, ওলামা একরাম যারা আছেন, তারা এই আয়াতের গভীরে ঢুকে এর শিক্ষাটা নিতে পেরেছে। যখনই আমি তেলাওয়াত পড়েছি, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে কোরআনের অর্থ জানে, তার কলিজার মধ্যে একটা ধাক্কা লেগেছে। জিজ্ঞেস করে দেখি, আল্লাহ পাক বলেছেন, প্রাচুর্যের মোহ তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে, দুনিয়ার এই